হব। আপনারা দেশের শান্তি চান, দেশের মঙ্গল চান, তাহলে এইটাই কি মঙ্গল? যে মঙ্গলে কিনা আপনারা রাস্তাঘাট ব্লক করে মানুষকে হয়রানি করেন। ধিক্কার 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 আপনাদের এই আন্দোলনকে, আমি ধিক্কার জানাই। যে আন্দোলনকে মানুষের মৃত্যুর মুখে আপনারা ঠেলে দেন, সেটা কোনো আন্দোলন হতে পারে না, এটা কোনো দেশ হতে পারে না। এই দেশের মানুষের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা আন্দোলন করেন, ওই যে বিশাল বড় মাঠ আছে সেখানে চলে যান ভাই। কি মারা যায় তাহলে ভাই তাদের অ্যাম্বুলেন্স মারা যায় ছাড়তেছি ভাই। আপনি দেখছেন না? দেখেন না আপনারা? জি হ্যাঁ হ্যাঁ এটা ভোগান্তি যায়। পাঁচটা অ্যাম্বুলেন্স যদি সিরিয়ালবদ্ধভাবে থাকে দেখেন এতক্ষণ একটু ধরা হয়নি, এখানে একটা অ্যাম্বুলেন্স দেখা যায়, এখানে একটা রোগী আসলে সাথে সাথে এগুলো ছেড়ে দেওয়া হয়। এটা আমাদের পুরো প্রোগ্রাম ভাই। একটা অ্যাম্বুলেন্স নাই। দেখেন দেখেন আমাদের দাবিতে একটাই পূর্বে ভাই দাবি হয়েছে, দেখেন জুলাই ঘোষণাপত্র না দিলে আমরা যাবো না। জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান থাকবে। আপনারা যে আজকে তো বিশাল একটা সমাবেশের সৃষ্টি করছেন এখানে, এটা কি মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করছেন নাকি সাধারণ যারা অসুস্থ মানুষ তাদের হয়রানি করার জন্য? আমার হাজব্যান্ড একটা ডায়ালিসিসের রোগী, যে কিনা হাঁটতে পারে না, আমার কাঁধে ভর দিয়ে হুইল চেয়ারে করে তাকে হাসপাতালে আনতে হয়। আর এই বারডেম হাসপাতালে কত শত শত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আইসিইউতে, লাইফ সাপোর্টে, পিজি হাসপাতালে। এই রাস্তাটা হলো ঢাকা মেডিকেলের রাস্তা, যেই রাস্তা দিয়ে কিন্তু কিনা মানুষ জীবন রক্ষা করার জন্য যাচ্ছে। আপনারা কেন এই রাস্তাটাকে আটকাচ্ছেন? আন্দোলনের কি কোনো জায়গা নাই? জায়গা আছে, আপনারা যান না সরোয়ার্দী উদ্যানে, কত বড় মাঠ, সেখানে চলে যান আন্দোলন করতে। কেন মানুষকে মৃত্যুর মুখে রেখে আপনারা কেন আন্দোলন করবেন? এটা কি মানুষের মঙ্গল কামনা? মানুষকে জিম্মি করে কখন আন্দোলন করবেন না। যেই আন্দোলন দেশের মঙ্গল, মানুষের মঙ্গল, সমাজের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল, সেই আন্দোলন করেন। ওই আন্দোলনে মানুষের উপকার হবে। শুধু নিজেকে বড় করবেন, হাইলাইট করবেন, এসব করেন না। সবার কথা চিন্তা করেন, তাহলে আপনার আন্দোলন সফল হবে। ধন্যবাদ। ওনাদের আন্দোলন এখান থেকে সরোয়ার্দী উদ্যানে চলে যান ভাই, শান্তি শৃঙ্খলায় আন্দোলন করেন। জনগণের ভোগান্তিতে আমি বলতে চাইলে একটা কথা বলবো, আজকে যদি আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যদি দিত, তাহলে আজকে এই জনগণের ভোগান্তি বলতো না। আমরা আজকে ফ্যামিলি ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে, কর্মস্থলে এখানে আসতাম না। কে নিবে বলেন, কে নিবে? সেদিন যেদিন রাস্তায় নামছিলাম, কারো কি কথা নামছিলাম, আমাদের নিজের জীবন চেষ্টা করেন না কেন? কিছু ছাড়তেছি না, আমরাও মানুষ। বুঝতেছি আপনার মতো আরো 10 জন আছে এখানে, আপনার মতো আরো 10 জন আছে। আমি আপনাকে চেয়ে বড় 10 জনে কিন্তু অবরোধ করছে, তাদেরকে একই ভাবে ছাড়তে হবে। আমার ওই জিনিসটা বুঝতে চেষ্টা করুন। তাহলে খসড়া যেটা দিয়েছে আমি পড়েছি, যেটা ফেসবুক থেকে যতটুকু পাচ্ছি আমি পড়ছি। এখানে আমাদের যে জুলাই যোদ্ধাদের যে একটা অঙ্গীকার, আমরা যে দেশের জন্য জীবন দিয়েছি এবং যতগুলো এর বিনিময় যে এই অর্জনটা হয়েছে, স্বাধীনতাটা হয়েছে স্বৈরাচারকে তাড়িয়ে, এবং আমাদের পরবর্তী যে প্রজন্মটা আছে, যা আমাদের ফ্যামিলির কি হবে, ওই চিন্তাটা কখনো করে নাই। আর এমন ভাবে উপস্থাপনা করছে যে মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে